শুনুন, এতক্ষণ আমি আপনার সাথে যথেষ্ট সম্মান দিয়ে কথা বলেছি। আমি কিন্তু আপনাকে অসম্মান করতে চাইনি। সো সম্মান থাকতে থাকতে প্লিজ আপনি বিদায় হন, প্লিজ। তোমাকে আর কোনো কথা বলতে হবে না। আমি আগেই বলেছিলাম ওনার মন গলবে না। এই শহরে টাকাই সব থেকে বড় যোগ্যতা, ভালোবাসা ঠুনকো আবেগ মাত্র। মা, তুমি একটু বাইরে অপেক্ষা করো, আমি আসতেছি। স্যার, আমাকে ভিখারি বলুন, সম্মান আঘাত লাগুক, তবুও ভিক্ষা চাই। নীলিমাকে না দিন, নিজেকে প্রমাণ করার একটা সুযোগ দিন। সুযোগ, রাইট, সুযোগ। ইয়াংম্যান, সামনের মাসে 14 তারিখ নীলিমার বিয়ে। এই অবধি তোমাকে সময় দেওয়া যেতে পারে। আমি দেখতে চাই এই কয়েকটা দিনের মধ্যে তুমি আমার মেয়ের যোগ্য কিনা সেটা কিভাবে প্রমাণ করবে, সেটা তোমার ব্যাপার। তারপর অনেকদিন পর দেখা, টিউশনি, জব সব মিলে তো বিশাল ব্যস্ততার ভিতর থাকো। কি করব বল, এই পাথরের শহরে সবার শুধু টাকার চাহিদা। তা অবশ্য ঠিক, বেঁচে থাকতে হলে টাকার প্রয়োজন আছে, কিন্তু মামা জীবনকে তো উপভোগ করতে হবে। এক জায়গায় বন্দি করে রাখলে তো হবে না। আজকে দেখ কি সুন্দর একটা ওয়েদার, এই ওয়েদারে একটু খিচুড়ির আয়োজন করলে কেমন হয়? কিরে, কি বলিস? মামা, এই নীলু, সরি। কে মামা, সামথিং সামথিং? হ্যাঁ, নাথিং নাথিং। হ্যাঁ, এই তোমার চায়রাটা না? সরি রে। তো সাদিয়ার কথা মনে আছে কলেজে? আরে তোর পিছি পিছি যে ঘুরতো। কিরে মামা? ভাইয়া, আমার মেহেদি কোথায়? ভাইয়া, তোমার শার্টে এটা কিসের দাগ? আরে বলিস না, ওই মেয়ে। ওই মেয়েটা মানে কি? বুঝেছি, জরুর ডাল মে কুছ কালা হে। তোকে বলেছে। তুমি আমাকে মারলে কেন ভাইয়া? দাঁড়াও, আমি এক্ষুনি মাকে ডাকছি। মা, মা, ও মা। কিরে, এত জোরে জোরে চিল্লাচ্ছিস কেন? হ্যাঁ, তোদেরকে কতদিন বলছি যে এ সময় তোরা আমাকে বিরক্ত করবি না। তোমাকে কি আর শখে শখে ডেকেছি? তোমার ছেলে কেন আমাকে মেরেছে, এখন তুমি ওর বিচার করবা। বাসায় ঢুকতে না ঢুকতে দুজনে ঝগড়া শুরু করে দিলি।
মা, তোমার মেয়ে বেশি পেকে গেছে, ওকে বিয়ে দিয়ে দাও। বিয়ে দিব কি দিব না সেটা আমি বুঝবো, কিন্তু তুই আমাকে মা বলে ডাকিস না। তোর কি বাড়ি ঘর আছে? হ্যাঁ, তুই অফিস নিয়ে থাক, তোর আড্ডা নিয়ে থাক। লক্ষ্মী মা রাগ করে না। আমি রাগ করলেই কি, আর না করলেই। এই যে তোরা দুজন সারাটা দিন আমাকে চালাস, আরেকজন উনি তো উদাও, নিখোঁজ। মা, তোমার মন তুলার মতো নরম, তাই রাগ করলে একদম মানে না। হয়েছে হয়েছে, আমার সাথে আর ভাব করতে হবে না। যা ফ্রেশ হয়ে টেবিলে যা, আমি খাবার দিচ্ছি। ঠিক আছে মা। এই তো আমার ডিমের মতো মা, বাহিরটা শক্ত আর ভিতরে তুলোর মতো নরম। মা এখন চট করে একটা ডিম ভেজে দাও না, গরম গরম ভাত একটু ডিম ভাজা দিয়ে খাই। আজকের তরকারিটা না একদম ভালো লাগেনি আমার। বলে রঙিন হয়েছে জীবন, মনের যত কথা আছে গুপ্ত আছে সে তুমি করে নাও না আপন। তুমি ছুঁয়ে দিলে গো আমায়, ছেড়েছেও না আমায়। আবারও 5 মিনিট করব। এই যে হ্যালো, এভাবে তাকিয়ে আছেন কেন? আজব তো। এই যে জি। আপনি ওই চার দোকানের ওই ছেলেটা না? চার দোকানেও হা করে তাকিয়েছিলেন, আবার আজকে এখন দাঁড়িয়েও হা করে তাকিয়ে আসছেন আমার দিকে। কি ব্যাপার, সমস্যা কি আপনার? বুকে বাঁ পাশে ব্যথা। মানে? না মানে ওই দিন আপনি আমার বুকে চা ফেলে দিছিলেন না, তারপর থেকে বুকে চিনচিন করে ব্যথা করে। চা ফেলে দিলে দেখছি বুকের বাঁ পাশে ব্যথা করে। সেটা আপনি বুঝবেন না, যদি চা খেতেন তাহলে বুঝতেন। যত সব আজগুবি কথায়। এই যে মিস্টার চাকর, আপনার জন্য আমার আধা ঘন্টা লেট হয়ে গেছে, বাস মিস করে ফেলছি। এখন আপনি আপনার চা খান, আমি খেতাম। চা খেয়ে যে এক কাপ। এই নিন আপনার চা। চা কারো প্রিয় না হলেও কারো অপ্রিয় নয়, কিছু মিশাইনি, খেতে পারেন। থ্যাংক ইউ। আমি শিশির, পাশের একটা পাসপোর্ট অফিসে চাকরি করি। আপনি? আমি না নীলু। নীলিমা, আয়েশা শর্ট করে আমাকে নীলু বলে ডাকেন। নীলিমা, শর্ট নেম নীলু, এটা সুন্দর। এই জগতে সবকিছুই সুন্দর। চাকর নামটা কিন্তু সুন্দর। আসলে নামটা জানতাম না তো, তাই। ছেড়ে গেলে জানাবারে এটাই কি ভালোবাসা। তুমি করে না
মামা দাঁড়ান তো, এখানে দাঁড়ান তো। এই যে শিশির সাহেব। আরে আপনি? হ্যাঁ আমি। কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি কেমন আছেন? এইদিকে হেঁটে হেঁটে কোথায় যাচ্ছেন? এই তো সামনে অফিসে যাচ্ছি। ও আচ্ছা, তাহলে আসেন। হ্যাঁ, আমার রিক্সাতে চলেন, আমি তো কলেজের ওইদিকে যাচ্ছি। না না, আপনি চলে যান, ম্যানেজ করে নিব। না চলেন। আর একটা সুন্দরী মেয়ে অফার করলে অবশ্যই অফারটা অ্যাকসেপ্ট করতে হয়। মামা চল। ভালোবাসার এই মায়া ডোরে জীবন হলো যে ধন্য আমার, তোমার চোখে যে নিলাম পরে আমি যে যেন ভাইয়া কোথায় যাচ্ছিস? এই তো যাচ্ছি তো বাইরে। বাইরে কেন? থাকতে পারে না, কত কাজ। বুঝেছি। তোর আর কি কাজ হবে? অবশ্যই ভাবির কথা ভাবছো। তুই বড্ড বেশি পেকে গেছিস। আমি পেকেছি? আমি সত্যি কথা বলি, আমি সবসময় সত্যি কথা বলি। ভাবিকে মনে পড়েছে তাই না? তোর ভাবিকে মনে পড়েছে তো ভাবির সাথে দেখা করতে যাচ্ছি। আর শোন, মাকে বলে তোকে তাড়াতাড়ি বাসা থেকে বিদায় করার চেষ্টা করছে। এত সোজা না, আমি এই বাসা থেকে যাচ্ছি না। আর তুমি বললেই কি মা আমাকে বিদায় করবে? কখনো না। আর শোনো, তুমি যে চুপি চুপি ভাবির সাথে দেখা করতে যাও, মনে করেছো আমি কিছু বুঝি না, আবার লাভ লেটার দাও, সবই জানি আমি, বুঝছো? আমি যদি মাকে বলি তোমাকে ঘর থেকে বের করে দেবে। আচ্ছা, তুই যে এত কথা বলছিস, কাহিনী কি? তোর কি ঘুষ লাগবে? অবশ্যই। আচ্ছা, তাহলে বাকির খাতায় লিখে রাখ, হালখাতা করিস, দিয়ে দে। কেন বাকির খাতায় লিখবো কেন? ভাবিকে যখন তুমি গিফট দাও এটা ওইটা, সেটা তো তুমি ভাবিকে বলো না যে বাকির খাতায় লিখে রাখতে, সেটা তো তুমি তখন বলো না। সেটা আমার কলিজার টুকরা, বুঝতে হবে। হ্যাঁ, ও বোন আসতেই বউ তোমার কলিজার টুকরা হয়ে গেছে। আর বোন আমি কিছু না, তাই না? আমি বানের জলে ভেসে এসেছি, তাই না? বোন তো পরের বাড়িতে গেলেই ভাইকে ভুলে যাবে। তোমার মতো ভাই, বুঝছো, আমার দরকার নেই। যে ভাই তার বউ এখনো আসেই নেই, তার জন্য পাগল। আর বোনকে সে কিছুই না। সরি এতক্ষণ অপেক্ষা করানোর জন্য। অপেক্ষার ফল মিষ্টি হয়, তাতে নতুন কিছু হলে ক্ষতি কি? আপনার মতো মিষ্টি মেয়েকে অপেক্ষা করাতে ভীষণ কষ্ট হয়। কি যে বলেন না। এক কাপ চা হবে? হ্যাঁ, চিনি বাদে দুধ চা। আপনি তো মিষ্টি মেয়ে, চিনি ছাড়া দুধ চা খাবেন? না হলে তো মৌমাছিরা ভিন ভিন করবে। কেন, আসতে বাধা নাকি? হঠাৎ ডেকে পাঠালেন যে? একসাথে চা খাবো বলে। শুধু কি তাই নাকি অন্য কিছু? অন্য কিছু তো হতে পারে। হলে মন্দ হয় না। তাই এই নিন আপনার গিফট। গিফট? হ্যাঁ। না না, এখন খুলবেন না, বাসায় গিয়ে খুলবেন। আমি চাই আপনি আমাকে মনে রাখেন, সেরকমই কিছু একটা। চলুন চা খাই। চলুন।
হ্যালো, ঘুমিয়ে পড়েছিলেন? চিরকুটের ভাঁজে নিজেকে আবিষ্কার করছিলাম। তাই বুঝি? বিশ্বাস হয় না আপনার? আপনার চিরকুট খুব পছন্দ? অনেক। কতটা? সীমাহীন। তাহলে তোমার কাজ বেড়ে গেল। কি কাজ? এই যে প্রতিদিন নিয়ম করে চিরকুট লেখা। যেদিন তোমাকে প্রথম দেখেছি সেদিন থেকে আমার বুকের বাঁ পাশে চিনচিন করে ব্যথা করছে। অনেক দিন পেরিয়ে যাবার পর বুঝতে পারলাম এটা ভালোবাসার মিষ্টি ব্যথা। আমি তোমার ভালোবাসাটাকে স্থায়ীভাবে পেতে চাই। ভালোবাসি শ্যামলিকা। ভালোবাসি শিশির। তুমি এসেছো বলে রঙিন হয়েছে জীবন। তুমি ছুঁয়ে দিলে গো আমায়, ছেড়েছেও না আমায়। ভালোবাসার এই মায়াজনে জীবন হলো যে ধন্য আমার, তোমার চোখে যে নিলাম পরে আমি যে যেন শুধুই তোমার। ছেড়ে গেলে জানাবারে এটাই কি নীলু, হুম, আজকে কি? আজকে কি? আজকে তুমি আর আমি খোলা আকাশের নিচে। আজ নাকি ভালোবাসা দিবস। কই, আমি তো তোমাকে কিছু দিলাম না। তোমাকে ভালোবাসি পর্যন্ত বলিনি। তুমি কি রাগ করোনি? ভালোবাসতে কোনো নির্দিষ্ট দিন সময় লাগে না। আমি তোমাকে সব সময় ভালোবাসি। সবাই তো সবাইকে উপহার দিন। তুমি সারা জীবন এইভাবেই থেকো। তুমি আমার সেরা উপহার। রেশমি চুড়ি। হ্যাঁ, তোমার জন্য। নাও। সবাই তো সবাইকে গোলাপ দেয়, আর গোলাপ শুকিয়ে যায়। এটা কখনো শুকাবে না। সাথে রেখো। খুশি হওনি? আমি অনেক খুশি হয়েছি তুমি আমার জন্য চুড়ি নিয়ে আসছো। এতটা ভালোবাসতে নেই। আচ্ছা নীলু, তুমি কি 90 বছর পরে আমাকে আজকে দিনের মতো ভালোবাসবে? না, একদমই ভালোবাসবো না। মানে? আরে বাবা, এর থেকেও বেশি ভালোবাসবো। ভাবি আর দিও না, আমার তো খাওয়া শেষ, আমি আর খেতে পারছি না। বলে বোকা মেয়েটা, তোমাকে অনেক বড় হতে হবে,
পড়াশোনা করতে হবে অনেক বেশি। হইছে ভাবি। বাবা আপনাকে কিছু দেবো? না, ঠিক আছে, আমি নিচ্ছি। নীলিমা, তোর সঙ্গে আমার কিছু কথা ছিল। জি বাবা বলুন। তোর পড়াশোনা কেমন যাচ্ছে? আলহামদুলিল্লাহ বাবা, অনেক ভালো চলছে। পরীক্ষা কবে? এই তো 3 মাস পরে। শোন, সেদিন আমাদের বাড়িতে তোর ভাইয়ের বিজনেস পার্টনার আসছিল না, ওই ছেলেটা তোকে পছন্দ করেছে। ছেলেটাকে আমারও পছন্দ হয়েছে। আমি ওদের পরিবারে গিয়েছিলাম, মায়ের সাথে কথা হয়েছে। আগামী মাসের 14 তারিখে আমি তোদের বিয়ে ঠিক করেছি। মানে কি বাবা, বললেই হলো নাকি? আমি এখন বিয়ে করব না। নীলিমা, আমি আমার সিদ্ধান্তের কথা তোকে জানিয়েছি। তোর সিদ্ধান্ত আমি শুনতে চাইনি। এই পরিবারে কেউ আমার কথার অবাধ্য হয়নি। আশা করি তুই হবি না। 14 তারিখে বিয়ে, রেডি থাকিস। নীলিমা, তখন ওইভাবে চলে এলে কেন তুমি? এমনি 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 তো কিছু হয় না নীলিমা। এমনিতেই ভাবি, ভালো লাগছিল না। কারণটা আমাকে বলো। আমি এখন বিয়ে করতে চাচ্ছি না। এটা কেমন কথা বলছো নীলিমা? দেখো, আমি একটা কথা বলি শোনো, ওই ছেলেটা কিন্তু অনেক ভালো, আর তাছাড়াও তোমার ভাইয়ের খুব পুরনো বন্ধু। ভাবি বোঝার চেষ্টা করো, আমি এই মুহূর্তে বিয়ে করতে চাচ্ছি না। কিন্তু তার একটা কারণ তো নিশ্চয়ই আছে। আমি আমি একজন বলো কি তুমি? ভাবি, আমি না একজনকে অনেক বেশি ভালোবাসি। আমি তাকে ছাড়া অন্য কাউকে বিয়ে করতে কখনো পারবোই না। তুমি একটু ব্যবস্থা করো না ভাবি, কোনো একটা। কে সে? শিশির। আচ্ছা, ঠিক আছে, আমি দেখছি কি করা যায়। তুমি শিশির? জি, আমি শিশির আহমেদ। কি করো? ছোটখাটো একটা চাকরি করি পাসপোর্ট অফিসে, পাশাপাশি টিউশনি করি। বাবা কি করেন? নেই। নেই মানে? মা? মারা যায়নি, তার অন্য পরিবার আছে। ও, তোমার পরিবার? আমার পরিবারে আমি, আমার মা, ছোট বোন। তুমি, তোমার মা আর ছোট বোন। জি। তুমি নীলিমাকে ভালোবাসো? জি, ভালোবাসি। নীলিমাকে তুমি কতটা ভালোবাসো? ভালোবাসা কি পরিমাপ করা যায়? তুমি যদি নীলিমাকে না পাও? না পেলে কি করবো আমি জানি না, তবে পেলে ওকে খুব খুব যত্নে রাখবো। কত? বলবো না ঝিনুকের ভিতরে মুক্তার মতো, তবে আমার সাধ্য মতো। তুমি খুব স্পষ্টভাষী। আমার মা শিখিয়েছেন। মা শিখিয়েছেন। তুমি মানুষটা মন্দ না, বেশ ভালো। তবে তুমি নীলিমার যোগ্য নাও, আমি সেটা ভাবি। আমি নীলুকে ভালোবাসি, এটাই আমার যোগ্যতা। ভালোবাসাটা আবেগ, বাস্তবতা ভিন্ন। আমার মেয়ের মান্থলি যে হাত খরচ তোমার বেতনের চেয়ে বেশি, সেটা কি তুমি জানো? জি, আমি জানি। তুমি এখন চলে যেতে পারো। আমি যে ছেলেটাকে পছন্দ করেছি নীলিমার জন্য, সেই নীলিমার যোগ্য। যোগ্য আমি একদিন হব, একটু সময় দিন। আমি এক কথার মানুষ। আমরা একে অপরকে খুব ভালোবাসি। তুমি ভালোবাসো আমার মেয়েকে, সেটা আমি জানি। তুমি চাইলে এখনই নীলিমাকে নিয়ে পালিয়ে যেতে পারো, এখনই নিয়ে যেতে পারো, বাট আমাদের ছাড়া। পালিয়ে যাওয়া মানে ছিনিয়ে নেওয়া। আমি ছিনিয়ে নিতে আসিনি আঙ্কেল, আমার ভালোবাসা দিয়ে জয় করতে এসেছি। আর জয় করার মতো যোগ্যতা নামক অস্ত্র যেহেতু আমার নেই, সেক্ষেত্রে পরাজয় নিয়ে ঘরে ফিরবো। তুমি ভেবে দেখতে পারো,
আমি নীলুকে ভালোবাসি। আমি চাইলে ওকে আজকে পালিয়ে নিয়ে বিয়ে করতে পারতাম, কিন্তু আমি সেটা করব না। ভালো থেকো। নীলিমা, ভিতরে যা, যা। আসবো স্যার। আরে শিশির যে, এসো এসো এসো। ওয়ালাইকুম আসসালাম। দাঁড়িয়ে কেন? বসুন। স্যার আমার মা। ও, বসুন না। সরি, আমি একটু হাতের কাজটা শেষ করে আমি আপনাদের সাথে কথা বলছি। হ্যাঁ? জি বলুন, আমি আপনাদেরকে কিভাবে সাহায্য করতে পারি? ভাই সাহেব, আসলে আমি আপনার কাছে এসেছি আমার ছেলের জন্য আপনার মেয়েকে চাইতে। দেখুন, এই ব্যাপারে আমি আগে থেকেই শিশিরকে জানিয়ে দিয়েছি। আমি আমার মেয়ের জন্য শিশিরকে যোগ্য মনে করছি না। যোগ্যতা কি শুধু বাড়ি গাড়ি টাকা পয়সা দিয়েই হয়? ওদের ভালোবাসার কোনো মূল্য নেই? দেখুন, আবেগ দিয়ে তো আর জীবন চলে না। স্যার আপনি আমাকে একটা সুযোগ দিন। আমি আমি নীলিমাকে অনেক ভালো রাখবো। দেখুন, এসব ফালতু আলোচনায় আপনারা কিন্তু আমার মূল্যবান সময়টাকে নষ্ট করছেন। ভাই সাহেব, আপনার মূল্যবান সময়ের সাথে সাথে আপনার সিদ্ধান্ত অনেক মূল্যবান। তাই বলছিলাম কি, আপনার একটা সিদ্ধান্তের কারণে ওদের দুজনের জীবন বদলে যেতে পারে। সিদ্ধান্ত একটা একটা সিদ্ধান্তে ওদের জীবন বদলে দিতে পারে, রাইট? শুনুন, এতক্ষণ আমি আপনার সাথে যথেষ্ট সম্মান দিয়ে কথা বলেছি। আমি কিন্তু আপনাকে অসম্মান করতে চাইনি। সো সম্মান থাকতে থাকতে প্লিজ আপনি বিদায় হন, প্লিজ। তোমাকে আর কোনো কথা বলতে হবে না। আমি আগেই বলেছিলাম ওনার মন গলবে না, কোনো লাভ হবে না মা। কিন্তু মা, এই শহরে টাকাই সব থেকে বড় যোগ্যতা। ভালোবাসা ঠুনকো আবেগ মাত্র। মা তুমি একটু বাইরে অপেক্ষা করো, আমি আসতেছি। স্যার আমাকে ভিখারি বলুন, সম্মান আঘাত লাগুক, তবুও ভিক্ষা চাই। নীলিমাকে না দিন, নিজেকে প্রমাণ করার একটা সুযোগ দিন। সুযোগ, রাইট? সুযোগ। ইয়াং ম্যান, সময়। তুমি আমার কাছে সময় চাচ্ছ। ডেফিনেটলি একটা সময় তো দেওয়াই যেতে পারে। সামনের মাসে 14 তারিখ নীলিমার বিয়ে। এই অবধি তোমাকে সময় দেওয়া যেতে পারে। আমি দেখতে চাই এই কয়েকটা দিনের মধ্যে তুমি আমার মেয়ের যোগ্য কিনা সেটা কিভাবে প্রমাণ করবে, সেটা তোমার ব্যাপার। দেখাও, প্রমাণ করে দেখাও এই কয়েকটা দিনের মধ্যে। আপনার যে অবস্থান আর যোগ্যতা সেটা তৈরি করতে আপনার লেগেছে 18 বছর, আর আপনি আমাকে মাত্র দিচ্ছেন মাত্র 18 দিন। সংখ্যাটা ইয়াং ম্যান একই, তফাৎটা শুধু দিন আর বছর। আমাদের দুজনের হিসাবের কেন্দ্রবিন্দু একই, তফাৎটা শুধু আপনি বাবা, আমি অসহায় প্রেমী। টাকা দিয়ে যদি সুখ কেনা যেত, আমি টাকার পিছনে নিজের জীবনকে উৎসর্গ করতাম, আপনার মেয়ের পিছনে না। নীলু কিছু বলবে? বলো, আমি শুনছি। তুমি বুঝে ফেলেছ? কি ব্যাপার, হাসছো কেন?
বুঝতে পেরেছি, এদিকে আসো। তুমি আমার পিছনে এসে দাঁড়ালে আমি না দেখে যদি বুঝতে না পারি তাহলে ভালোবাসার এতই তোমার ভালোবাসা সার্থকতা খুঁজছো অন্যকে ব্যর্থ করে? আসলে এই শহরে না ভালোবাসার কেউ মূল্য বোঝে না। কার কোন পেশা সেই মূল্যটা বোঝে। শোনো না, শিশির ছেলেটা কিন্তু অনেক ভালো। আমি মানছি ওর চাওয়ার ধরনটা একটু ভিন্ন, কিন্তু কোনো সত্যি করে নীলিমাকে চায়। চার ধরনটা ভিন্ন না, চার ধরনটা হচ্ছে গোপন। মানে? মানে আজকে অফিসে শিশি ওর মাকে নিয়ে এসেছিল। তাই নাকি? শিশির অফিসে? ওর মা নীলিমাকে চাইতে এসেছিল। ওই যে সেদিন বাসায়? শোনো, শিশির আর শিশিরের মা অনেক অনুনয় বিনয় করেছিল। শিশিরের মা অনেকবার চেয়েছে। শিশির তো বাবার পায়ের কাছে বসে জোর হাত করে কেঁদে কেঁদে বলেছে, বাবা আমাকে একটু সময় দেন, আমাকে প্রমাণ করা। আচ্ছা, সেদিন তো বাসায় চাইতে পারতো। শোনো, ওই দিন নীলিমা বাসায় ছিল। শিশির চায়নি নীলিমা বাবাকে ভিলেন ভাবুন। বাবার সামনে এভাবে হাত জোর করে চাওয়ার পরে বাবা যদি না বলতো তাহলে নীলিমা অভিযোগ করতো, আর ওর এই চাওয়ার ধরন দেখে নীলিমা ওর প্রতি আরো দুর্বল হয়ে যেত। শিশির অনেক সেন্সিটিভ ছেলে, অনেক ভালো ছেলে, অনেক ভালোবাসে মিলিকে। ও চাইনি নীলিমার সামনে কোনো কিছু ঘটুক। না, এতটা মান সম্মানপূর্ণ একজন মানুষ শেষ অব্দি পায়ে পড়লো। আমার কথা মনে নেই, ভালোবাসলে কি আর ব্যক্তিত্ব থাকে? আচ্ছা শোনো না, আমরা কিছু করতে পারি না নিলয়? আমরা কি করতে পারি? আমাদের তো এত কিছু আছে, আমরা না হয় কিছু না কিছু দিয়ে না হয়। শোনো, হঠাৎ কি মনে হয় জানো, আগামী শুক্রবারই বাবা ওদের নিয়ে যাবে। মানে কি? আচ্ছা তুমি কি বলতে পারো নীলিমার কি দোষ ছিল? নীলিমার কোনো দোষ ছিল না, দোষ ছিল আমার। আমি কেন আমার বন্ধুকে আমার বাসায় আনতে গেছিলাম? ও না আসলে নীলিমাকে দেখতো না, আর আজকে বিয়েটা হতো না। যাই হোক, মন খারাপ করো না। তুমি যখন আমার পিছনে এসে দাঁড়ালে তখন আমার ল্যাপটপে আমি তোমার ছবি দেখেছিলাম। কেমন আছো নীলা? আমার উপস্থিতি তো তোমাকে জানান দিইনি, বুঝলে কি করে? ভালোবাসতো উপস্থিতি জানান দেওয়ার প্রয়োজন। হৃদয় স্পন্দনই দেখ। কেমন আছো নীলু, বললে না তো? তোমাকে ছাড়া যেমন থাকা যায়। তোমাকে ভালো থাকতে হবে নীলু, আমার জন্য তোমাকে ভালো থাকতে হবে, আমাদের পরিবারের জন্য তোমাকে ভালো থাকতে হবে। আমি তো তোমাকে বলিনি আমি এখানে আসবো, তুমি কেন এসে দাঁড়িয়ে আছো? আমি তো তোমার জন্য অপেক্ষা করিনি, আমি শুধু অপেক্ষা করেছিলাম ভালো একটা মুহূর্তের। সেই ভালোটা যদি কখনো না আসে? আমাদের জীবনের 1/3 তো বৃথা। যে আঙ্গুলের ভাঁজে আঙ্গুল রেখে বাজার পণ করেছিলে, সে আঙ্গুলে আজ অন্য কেউ এসে শিকল পরিয়ে দিয়ে গেছে। বাহ, দারুণ মানিয়েছে তোমার হাতে চকচকে হিরে রিং। আমি হয়তো গোটা জীবনে এমন কিছু দিতে পারতাম না। আমি তো এই চকচকে হিরের রিং চাইনি শিশির, আমি শুধু তোমাকে চেয়েছি। আমি সারা জীবন তোমার সাথে থাকতে চেয়েছি। এই সমাজ আমার যোগ্যতা চেয়েছে নীলু। শিশির, আমরা এই সমাজ থেকে দূরে চলে যেতে পারি না? সমাজ ছাড়া বাঁচা যায় না, দিন শেষে এই সমাজ নিয়ে আমাদের থাকতে হবে। মাঝখান থেকে খারাপ হবে আমাদের পরিবারগুলো। যে পরিবার আমাকে তোমার হাতে তুলে দিল না, সেই পরিবারের কথা ভেবে কি হবে শিশির? আমার ভাগ্যই হয়তো আমার জন্য তোমাকে লিখে নিয়ে নিল। অযথা পরিবারকে দোষ দিয়ে কি লাভ? সত্যি কি তাই? বিয়ের ডেট কি ফিক্সড? আগামী 14 তারিখ হয়তো। ভালো থেকো সবসময়। আর তুমি?
চলে যাও নীলু। এখানে এভাবে থাকাটা তোমার জন্য হয়তো উচিত না। তুমি কি আমাকে তাড়িয়ে দিবে? চলে যাও নীলু, আর কিছু বলবো না। শিশির, আমি কি সত্যি তোমাকে হারিয়ে ফেলেছি? এভাবে কেঁদো না নীলু। আমাদের শেষ বিদায়টা আমি বিশ্বাস তোমায় করতে চাই না। শিশির, কতটা ভালোবাসলে কাউকে পাওয়া যাবে সেটা তুমি আমাকে বলতে পারো? জানি না, আমি কিচ্ছু জানি না। তবে আমি আমি তোমাকে ততখানি কি ভালোবাসবো। আমার থেকে তুমি হয়তো বেশি ভালোবেসেছিলে, এই জন্য আমাকে ছাড়া পৃথিবীর সমস্ত সুখ তোমার হয়েছে। আমি তো শুধু আমার এই একটা জীবনে তোমাকেই চেয়েছিলাম। আমি কি তোমাকে রাখতে পারবো না? তুমি না হয় আমাকে যত্নে রেখে দিও তোমার ব্যক্তিগত ডায়েরির ভাঁজে, যেভাবে যত্নে রেখেছিলে আমার দেওয়া প্রতিটি চিঠি। প্রথম যেদিন এই ফাইলটা হাতে তুলে নিয়েছিলাম সেদিন ভেবেছিলাম যেদিন তোমাকে সারা জীবনের জন্য পাবো সেদিন নিজ হাতে এই ফাইলটা তোমার পায়ে পরিয়ে দিব। তাই তাই এতদিন তোমাকে ফাইলটা দেইনি, আর সেটা যখন হলো না, এটা আমার বুক পকেটে রেখে দিই। আমি আর কোনোদিনও পায়েল পরবো না। নিজের যত্ন নিয়ে নিল। আমাদের একসাথে গোধূলি বৃষ্টিতে আর কখনো ভেজা হবে না শিশির। কোনো এক গধূলি বৃষ্টির দিনে আমাকে পাশে কল্পনায় ডেকে নিও। আমি না হয় তোমাকে কল্পনাতে সাজাবো। ভালো থেকো। আসলে এই শহরে না ভালোবাসার কেউ মূল্য বোঝে না, কার কোন পেশা সে মূল্যটা বোঝে।